ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। তার জীবন যাপন অনেকটা ভিআইপি স্টাইলে ছিল। প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করতেন। কিন্তু শুরু জীবনটা এমন ছিল যে ঘরের কড়া বিক্রি করে, ঘরের কাঠ বিক্রি করে তার জীবন ধারণ করতে হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অল্প বয়সে হাদিস অর্জনের পথে অগ্রসর হলেন, অর্থকড়ি নেই। এবং শাফি নিজেই লিখেন, বিকেল বেলায় আমি সরকারি দফতরে চলে যেতাম। সরকারি দফতরে দিন শেষে কিছু কাগজপত্র নষ্ট করে এদিক সেদিকে ছুঁড়ে ফেলা হতো। আমি সেই কাগজগুলো টোকায়া সেই কাগজগুলোর মধ্যে এলেম সংরক্ষণ করার চেষ্টা করতাম। যাদেরকে তোমরা চিনো, যাদেরকে হাজারো কোটি লাখো মানুষ মেনে চলে, অনুসরণ করে, তাদের শুরু জীবনটা কেমন ছিল? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেন, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সবকে বসতাম। আমার বাবা একদিন আমাকে ধরে নিয়ে আসলেন, আরে ইমাম আবু হানিফা তো পরাটা খায়, তুমি খাবে কি? যাও কাজ করো গিয়া। কয়েকদিন সবকে নাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফকে ডেকে পাঠালেন। ব্যাপার কি? সবকে আসো না কেন? সবক পড়লে হবে, খাবার দাবারও তো লাগবে, আমার বাবা আমাকে কাজে লাগাই দিছেন। আচ্ছা ঠিক আছে, আজকে সবকে বসো, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেও। যাওয়ার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছোট্ট একটা থলে ব্যাগ তার হাতে ধরাই দিলেন। ইমাম আবু ইউসুফ বাড়ি গিয়ে থলেটা খুলে দেখে এর মধ্যে 100 দিরহাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের নাম শুনেছো তোমরা? ইমাম আহমদ ইবনে হাম্বল 7 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বা মুসনাদ আহমদ ইবনে হাম্বল সুদীর্ঘ হাদিসের কিতাব রচনা করেছে। সে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র জীবন যদি তোমরা দেখো, কতটা কষ্টে পড়াশোনা করেছেন, কতটা কষ্টে লেখাপড়া চালিয়েছেন। একদিন হঠাৎ করে সবকে নাই, উস্তাদ দেখলেন যে ছাত্রটা রেগুলার সবকে থাকে সেই ছাত্রটা আজকে কোথায়? তো তার সঙ্গীরা দেখলেন যে না, ইমাম আহমদ তো আসে নাই আজকে। সবক শেষে ছাত্ররা গেছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করার পরে জিজ্ঞেস করলেন, আজকে সবকে আসো নাই কেন? বলে যে আমি কি করে সবকে আসবো, আমার মাত্র এক জোড়া কাপড়, রাতের বেলায় কামরায় কাপড় রেখে শুধু লুঙ্গি পরে পায়জামা পরে ঘুমাইছি, সকালে দেখি যে কাপড় চুরি হয়ে গেছে। এই জন্য আজকে আমি সবকে যেতে পারি নাই। আমাদের আকাবের আসলাফদের গায়রত কেমন ছিল! সাথী ছিল ধনী, বললো যে আমি তোমাকে কিছু হাদিয়া দেই, যাও কাপড় কিনে নিয়ে আসো।
বলে যেন আমার হাদিয়ার প্রয়োজন নাই। বলে আচ্ছা ঠিক আছে, করজ নাও, কাপড় কিনে নিয়ে আসো। কেন আমি করজ নিতে চাই না, তাহলে পরে দিব কোত্থেকে? কিন্তু সাথীও তো নাসর বান্দা, মনে করতেছে ইমাম আহমদের তো কাপড় দরকার, কি করে তার হাদিয়া দেওয়া যায়, টাকা দেওয়া যায়। এরপরে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু কিতাবাত করে দাও, লিখে দাও, আমি তোমাকে এর বিনিময় দিব। আচ্ছা তাহলে ঠিক আছে। এবার তার কাছ থেকে কিতাবাতের বিনিময় নিয়া ইমাম আহমদ কাপড় ক্রয় করে পরদিন থেকে আবার দর্শে বসা শুরু করলেন। আমাদের আকাবিরদের ফকর ফাঁকা, এরও যদি আগে তুমি যাও, আসহাবে সুফফা। আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের প্রবীণ আসাতেজা ইকরামের কাছে যেভাবে আসহাবে সুফফার ঘটনা শুনতাম, আজকে না আসাতেজা ইকরাম আসহাবে সুফফার আলোচনা করেন, না ছাত্রদের ভেতরে আসহাবে সুফফার আলোচনা শোনার সুযোগ আছে। আসহাবে সুফফা বা মসজিদে নববীর বারান্দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে যে মাদ্রাসা চালু হয়েছিল, আজকের যুগের মাদারেসে কওমিয়া গুলো মূলত সে আসহাবে সুফফার নমুনা। আসহাবে সুফফা মূলত এই মাদ্রাসা মসজিদ নববীর বারান্দায় তৈরি হয়েছিল গরিব মুহাজিরদের জন্য। গরিব মুহাজিরদের থাকার জায়গাও ছিল না। মসজিদে নববীর উত্তর পূর্ব কোনায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রওজার ঠিক বিপরীত দিকে ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে এসছে 8 মিটার বাই 12 মিটার, 8 মিটার বাই 12 মিটারের একটা সাফরা তৈরি করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোফা মানে হচ্ছে চত্বর, ময়দান। মসজিদে নববীর বিটার ঠিক বরাবর করে ময়দানের কোনায় রাসূলুল্লাহ একটা তাঁবুর মতো, ছাপড়ার মতো করে দিলেন। আর তার শুরুতে সাইজ ছিল 12 মিটার বাই 8 মিটার। আমি আরবদের কিতাবে এই মাপজোক পর্যন্ত দেখেছি। সেখানে গরিব মুহাজির সাহাবা একরাম থাকতেন এবং এলেম অর্জন করতেন। আজকালের মাদারেসে কওমিয়ার সঙ্গে আসহাবে সুফফাকে কেন তুলনা করা হয়? আসহাবে সুফফাতে যে সমস্ত সাহাবা একরাম ছিলেন, তাদের রিজিকের ব্যবস্থা কি ছিল? তাদের রিজিকের ব্যবস্থা ছিল জায়গির। এখনো গ্রাম দেশের মাদ্রাসাগুলোতে মাদ্রাসার ছাত্ররা আশপাশ মহল্লার নানা বাড়িতে জাগির থাকেন। সকালে যান, দুপুরে যান, বিকেলে যান, খাবার খেয়ে আসেন, খাবার নিয়ে আসেন। আসহাবে সুফফায় সাহাবা একরাম যারা ছিলেন, প্রতিদিন বিকেল বেলায় একজন সাহাবী তার সক্ষমতা অনুযায়ী একজন, দুজন, তিনজনকে বাড়ি নিয়ে যেতেন, খাবার খাওয়াইতেন, আবার পরে দিয়ে যেতেন। এখনকার মাদারেসে কওমিয়ায় যাদের তৌফিক আছে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা তাদের ইচ্ছে মতো দান সদকা করে থাকেন। তখন আসহাবে সুফফার খাবারের জন্য মদিনাবাসী সাহাবা একরাম নানা রকমের দান খয়রাত করতে থাকতেন। ঠিক ১৫০০ বছর পরে আজকালের মাদারেসে কওমিয়া গুলো অনেকটা আসহাবে সুফফার নমুনা, তবে কষ্টের মাত্রাটা আগের চাইতে অনেক কমেছে। কিভাবে কমেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আমি এমন ৭০ জন আসহাবে সুফফার সাথীদের দেখেছি
যাদের দুইটা কাপড় ছিল না, হয়তোবা একটা নিচের কাপড় ছিল, নাহলে উপরেরটা ছিল। আরব দেশের পোশাক ছিল আমরা যেমন এহরাম পড়তে দেখি না, একটা উপরে চাদর থাকে, একটা নিচে লঙ্গির মতো করে পড়ে। এমন দুইটা কারো ছিল না চাদর, একটা চাদর ছিল, এটা গলার মধ্যে ঝুলাইয়া পড়তো। পড়ার পরে দেখা যেত হাঁটুর উপরে উঠে যায়, তো জোর করে আবার হাঁটুর নিচে ধরে থাকতো। ওস্তাদের সামনে যখন বসতো, সতর খুলে যাবে এই ভয়ে আরেক ছাত্রের আড়ালে বসে থাকতো, কেননা একটা চাদর দিয়া পুরোপুরি সতর ঢাকা তার জন্য সম্ভব হতো না। আসহাবে সুফফার যে বর্ণনা হাদিসের কিতাবগুলোতে এসছে, হঠাৎ করে মসজিদ নববীতে চিৎকার শোনা যেত, পিছনে তাকায় দেখলে দেখা যেত কেউ অজ্ঞান হয়ে গেছে, আর সে আসহাবে সুফফার সাথী পেটের ক্ষুধায় সে অজ্ঞান হয়ে গেছে।